যিনি আতরে বিক্রি করেন, আতরের ব্যবসা করেন, তার কাছে গেলে কিছু না হোক আতরের সুগন্ধিটাতে পাওয়া যাবে। আমি কিনি বা না কিনি, এই তিনটে নির্দেশনা এসেছে এই ছোট্ট একটি আয়াতে। প্রথম হলো আপনাকে ঈমানদার হতে হবে, 2 নম্বর আপনাকে আল্লাহ ভীরু হতে হবে, 3 নম্বর আপনাকে, এবারে আল্লাহ মুনাফিক এবং মুমিনের পার্থক্য বলছেন। আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। সৎ বন্ধু যারা, তারা আল্লাহর হুকুমে একত্রিত হয়, এটা হয়ে যায়, এটা ফিতরত। হযরত আলীর জানাজায় মাত্র 12 জন ছিলেন, তো উনি কি জাহান্নামে নাকি? উনি তো যে উদ্দেশ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আল্লাহর জন্য পরস্পরের মহব্বতকারী ব্যক্তির মর্যাদা কিয়ামতের দিন বেশি হবে, যে তাদের জন্য স্পেশাল নূরের সিংহাসন দেওয়া হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। সূরা তাওবা মাদানী 119। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনের এমন কোনো দিক ও বিভাগ নেই যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নেই। মানুষ কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার সঙ্গে শত্রুতা করবে, এই বিষয়টিও তিনি আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন এবং তার নির্দেশনার পেছনে সর্বদা থাকে আল্লাহর কালাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ ঈমান আনলেই সে যে মুত্তাকি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। ঈমান আনার পরেও আপনাকে বা আমাকে আল্লাহ ভীরু হতে হবে। এরপরে কর্তব্য হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে আপনাকে থাকতে হবে, মিথ্যাবাদী সাথীদের সঙ্গে আপনার থাকা চলবে না। এই 3টে নির্দেশনা এসেছে এই ছোট্ট একটি আয়াতে। প্রথম হলো আপনাকে ঈমানদার হতে হবে, 2 নম্বর আপনাকে আল্লাহ ভীরু হতে হবে, 3 নম্বর আপনাকে সত্যবাদী বন্ধুদের সঙ্গে থাকতে হবে। অসৎ বন্ধুদের সঙ্গে থাকা যাবে না। আর সে কারণেই মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে।
কারণ সেখানে কিছু সৎ বন্ধু পাওয়া গেছিল। হিজরতের বিধান অদ্যাবধি বর্তমান। মানুষ খোঁজে সেইখানে যাওয়ার জন্য যেখানে গেলে তার দিন ও ঈমান সঠিক থাকবে বা মজবুত হবে, সেরকম পরিবেশে মানুষ যেতে চায়। এটা চিরন্তন সত্য কথা। আল্লাহ বললেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। এবার দেখেন তার ব্যাখ্যা আমার রসুল কি বলছেন। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي رواه الترمذي وأبو داود। আবু সাঈদ খুদরি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তুমি মুমিন ব্যতীত কাউকে সঙ্গী বানিও না, এবং তোমার খাদ্য যেন মুত্তাকি ব্যতীত কেউ না খায়। কারণ যারা মুত্তাকি নয় তারা খাবে ঠিকই, কিন্তু দোয়া পড়বে না। যে খাওয়া শেষে দোয়া নেই, দোয়াবিহীন খাওয়া তো কাফেরের খাওয়া, ওই খাওয়ার কোনো মূল্য নেই। তাই আল্লাহ রসুল বলে দিচ্ছেন, মুত্তাকি পরহেজগার লোক ব্যতীত যেন তোমার খাদ্য না খায়। খাওয়ার পরে আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আতি'মনা আতা'মানা ওয়াসকিনা সাকানা, যে দোয়াগুলো আছে সালাতুর রসুল দেখে নেবেন। খাওয়ার পরে আপনাকে দোয়া পড়তে হবে। আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা فليس من الله من شيء فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير। সূরা আলে ইমরান 28। কোনো মুমিন যেন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে, মুমিন বাদ দিয়ে। যেখানে মুমিন আছে সেখানে মুমিনকে ছেড়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। যেখানে নেই সেখানে সামাজিক সম্পর্ক সবার সঙ্গেই থাকবে, কিন্তু বন্ধুত্ব থাকবে না। ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাই, যে ব্যক্তি এটা করবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কিছুই নেই। ইল্লা তাত্তাকু মিনহুম তুকাত, তবে হ্যাঁ আত্মরক্ষার স্বার্থে এটা করা যাবে। ইউহাযযিরকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। ওয়া ইলাল্লাহিল মাসীর, আমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কারণ কি? আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরুজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। এজন্য তোমাকে বন্ধুত্ব করতে হবে মুত্তাকিদের সঙ্গে। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি, অভিভাবক। আল্লাহ কাফেরদের অভিভাবক নন। তা আল্লাহ যাদের অভিভাবক, আপনি অবশ্যই তাদের সঙ্গেই বন্ধুত্ব করবেন, অন্যদের সাথে নয়। কারণ তিনি মুমিনদেরকে শিরকের অন্ধকার থেকে তৌহিদের আলোকের পথে ফিরিয়ে এনেছেন। অথচ যারা কাফের তারা তৌহিদের আলোর পথ ছেড়ে শিরকের অন্ধকার পথে চলে গিয়েছে। অতএব উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানেই তারা চিরদিন থাকবে। অতএব তাদের সঙ্গে তো আর বন্ধুত্ব করা চলবে না। সূরা বাকারা 257 আয়াত। তাগুত কাকে বলে? ইয়াতাহাকামুর রাজুলু ইলা মা সাওয়াল কিতাবি ওয়া সুন্নাহ মিনাল বাতিল। হাফেজ ইবনে কাসির সংক্ষেপে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তাগুত হলে এই যে মানুষ যখন কোনো বিষয়ে কোরআন ও সুন্নাহ বাদ দিয়ে যার কাছে ফয়সালা নিয়ে যায়, ওটাই হলো তাগুত।
আপনারা মনে করেন যে অধিকাংশ লোক যাকে ভোট দেয় ওটাই হলো ফয়সালার স্থান। না, যারা কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে তার কাছে যাওয়াটাই তাগুত থেকে মুখ ফেরানোর কারণ। তাগুত থেকে মুখ ফেরানোর প্রমাণ হচ্ছে আপনি প্রচলিত শিরকি রাজনীতি ছেড়ে খেলাফত রাজনীতিতে যদি ফিরে যান তাহলে বোঝা গেল যে আপনি তাগুত পরিহার করেছেন, তৌহিদকে গ্রহণ করেছেন, নইলে নয়। এবারে আল্লাহ মুনাফিক এবং মুমিনের পার্থক্য বলছেন। আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম ওয়া'আদা আল্লাহু আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। সূরা তাওবা 67-68 আয়াত। মুনাফিক পুরুষ এবং নারী একে অপরের সাথী। তারা ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ন্যায় কাজে নিষেধ করে, ওয়া ইয়াকবিজুনা আইদিয়াহুম, এবং তার হাত বন্ধ রাখে, অর্থাৎ তারা কৃপণ। কৃপণ হলে বুঝতে হবে এ লোক ইমানদার না। কারণ কৃপণ মনে করে পয়সা খরচ করলেই আমার চলে গেল, আর মুমিন মনে করে আল্লাহর পথে পয়সা ব্যয় করলে ওটা আমার থেকে গেল, যেটা লোকে দেব ওটাই আমার, যেটা রাখবো ওটা পরের। ও কুল্লু জালিকা তারিকুন ও হালিকুন নাস, যা তুমি রাখবে সবই হালেক, ধ্বংস হয়ে যাবে। ও তারেক, তুমি ছেড়ে যাবে লিন্নাস, লোকদের জন্য, তোমার কবরে কিছুই যাবে না। ওয়া'আদা আল্লাহু আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ ও নারীদের জন্য এবং কাফেরদের জন্য নারা জাহান্নাম, জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরদিন থাকবে। আল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ঠিক তার পর আল্লাহ বলছেন সূরা তাওবা 71 আয়াত, আগেরটা হলো 68 আয়াত, আর এবার 3 আয়াত পরে 71 আয়াতে যেই বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। ও পরিবেশ পক্ষে থাক বা পরিবেশ বিপক্ষে যাক, তারা কখনোই কাউকে অসৎ পরামর্শ দেয় না। 4, সৎ বন্ধু যারা, তারা আল্লাহর হুকুমে একত্রিত হয়, এটা হয়ে যায়, এটা ফিতরত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা, মুত্তাফাকুন আলাইহি। রুহগুলো, মানুষের রুহ দুনিয়া আসার আগে এরা সুশৃঙ্খল একটা সেনাবাহিনীর মতো ছিল। দুনিয়া আসার পরে সে তার মতো একই রুহের মানুষ পেলে তার সঙ্গে বন্ধুত্ব করে, আর যে তার মতো অন্য কাউকে না পেলে অটোমেটিক সে তার সঙ্গে মতভেদ করে, হলো না, মনে মনে ধাক্কা দেয়। কে তার বন্ধু হবে? ওই যে রুহানের জগতে ওরা যে একসঙ্গে ছিল তখনই পরিচয় ছিল, দুনিয়া আসলে যে খুঁজে নেয়। তাই তো আমরা দেখছি এখন কোথায় বাড়ি রাজশাহী, কার বাড়ি ঢাকায়, কার বাড়ি মালয়েশিয়ায়, কার বাড়ি সিঙ্গাপুরে, সব আমরা এক হয়ে যাচ্ছি না এখন। আর এখন টকশোর মাধ্যমে অনলাইন যে ক্লাস চলছে সিরাত রাসূলের, দেখছি আমরা
কত দূর দরাজ থেকে সেখানে অংশগ্রহণ করছেন, এ কল্পনাও করা যায় না। এই হাদিসের মিসদাক এগুলো। 5, কৃতজ্ঞ বান্দার সংখ্যা কিন্তু কম হবে, অকৃতজ্ঞ বান্দাদের সংখ্যাই বেশি। আল্লাহ বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা খুবই কম। সূরা সাবা মক্কি 13 আয়াত। মক্কি জীবনে আল্লাহ পাক তার রসুলকে এগুলো বলে দিচ্ছেন, এটা কল্পনা করা যায় না। যেন আল্লাহ রসুল ভেঙে না পড়েন, উনি এত দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত গ্রহণ করছে না, সবাই তার বিরোধী, যাতে উনি ভেঙে না পড়েন তাই সান্ত্বনা। আন ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়ালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন আও সালাসাতুন আও ইসনানে আদখালাহুল্লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করেন, তার জানাজা যদি 4 জন বা 3 জন বা 2 জন অংশগ্রহণ করে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা মনে করি জানাজায় ভিড় যত বাড়বে, লোক যত বাড়বে, তত বেশি নেকি পাবে। এটা ঠিক না। সত্যিকারের মুমিন মুত্তাকি লোক যদি 2 জন থাকে, এটি যথেষ্ট। হযরত আলীর জানাজায় মাত্র 12 জন ছিলেন, তো উনি কি জাহান্নামে নাকি? উনি তো যে উদ্দেশ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আল্লাহ রসুল বলছেন আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদ, সত্যিকারের মোমেন যারা, তারা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষী। অর্থাৎ মোমেন যদি জানা যায় কারো সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলে, আল্লাহ আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফু আনহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তারপর দয়া করো, এটা সাক্ষী হয়ে যায় অজাবাদ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে এগুলো নোট করে নেন। আল্লাহ বলছেন মুমিনের সাক্ষী আল্লাহর জন্য দুনিয়াতে শুহাদা, মুমিনরাই আল্লাহর বড় সাক্ষী। ফাসেক মুনাফিকদের ভিড়ের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কাতলা উহুদ ফি সাওবিন ওয়াহিদিন সুম্মা ইয়াকুল আনা শাহীদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। উহুদের যুদ্ধের দিন নিহত 2 জন সাহাবীকে এক কাপড়ের মধ্যে আল্লাহ রসুল দাফন করেছেন। অতঃপর তিনি বললেন আনা শাহীদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামাহ, এদের উপরে আমি কিয়ামতের দিন সাক্ষী হব। তো রসুলের সাক্ষী লেখার দরকার আছে? আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, সূরা নিসা 41। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ রসুল বললেন তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো। তো ইবনে মাসউদ একবারে সূরা বাকারা, আলে ইমরান, নিসা পড়তেই আছেন, আর আল্লাহ রসুল তার কেরাত শুনতেই আছেন। কিন্তু এইখানে যখন পৌঁছে গেছেন, আল্লাহ নবী বললেন লা বাস, থামো থামো। ইবনে মাসউদ বলছেন আমি আল্লাহর চেহারা দিয়ে তাকিয়ে দেখি 2 চক্ষু দিয়ে ঝরঝরকে পানি পড়ছে। কারণ আল্লাহ বলছেন কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন, সেদিনটি কেমন হবে যেদিন প্রত্যেক উম্মতের পক্ষ থেকে আমি একজনকে সাক্ষী দাঁড় করাবো, অর্থাৎ নবীকে। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর তোমাকে বিগত সকল উম্মতের উপরে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। সেদিনটা কেমন হবে? যে আল্লাহ নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে, 1,24,000 নবী রসুলের উম্মতের উপরে আল্লাহর রসুলকেই সাক্ষী হিসেবে পেশ করা হবে। সেদিনটা কেমন হবে? তার এই নিজের মর্যাদা তিনি শুনে চোখে পানি ধরে রাখতে পারেনি। আল্লাহ তুমি আমাকে এত মর্যাদা দিয়েছ, আমরাও খুশি
এই মহান নবীর উম্মত হতে পেরে আল্লাহ যেন আমাদেরকেও এই পৃথিবীর মধ্যে সম্মানিত জাতি হিসেবে কবুল করে নেন। জয়। সৎকর্মশীল বন্ধুদের পক্ষে আল্লাহর বন্ধুত্বের ঘোষণা। সৎকর্মশীল বান্দাদের পক্ষে আল্লাহর বন্ধুত্বের ঘোষণা। আল্লাহ অসৎ কর্মশীল বান্দার পক্ষে সাক্ষী দেন না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبريل فقال إني أحب فلانا فأحبه فيحبه جبريل ثم ينادي في السماء ثم يودع له القبول في الأرض رواه مسلم। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে ডাকেন, ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বহু, আমি অমুক ব্যক্তিকে ভালোবেসেছি, অতএব তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বহু জিবরিল, তো জিবরিল তাকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি ফিস সামা, অতঃপর আসমানে একটা অদৃশ্য আওয়াজ হয়। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদি, অদৃশ্য আওয়াজে বলা হয় আমি অমুক বান্দাকে ভালোবেসেছি। তখন সারা পৃথিবীতে তারা কবুলিয়াত বিস্তৃতি লাভ করে, সারা পৃথিবীর লোক তাকে ভালোবাসে। এরকম বান্দা যে আমাদের মধ্যে কেউ হবেন কিনা আল্লাহই ভালো জানে। তো আমরা সবাই আশা করি আল্লাহ পাক আমাদেরকে তার কবুল করা বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। عن معاذ بن جبل قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبازلين فيا رواه মালিক। সেটা হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, আল্লাহর কথাটি আল্লাহ রাসূলের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে। قال الله تعالى وجبت محبتي, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার জন্য যারা পরস্পরকে ভালোবাসে তাদের উপর। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য যারা একত্রিত এক জায়গায় বসে তাদের জন্য। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, আমার জন্য যারা একে অপরকে সাক্ষাৎ করে তাদের জন্য। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, আমার জন্য যারা ব্যয় করে আল্লাহর পথে শুধু আমার জন্যই, তার জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল। অতএব আমরা যদি আল্লাহর পথে ব্যয় করি, কিছু না বললে একত্রে বসি বা পরস্পরের সাক্ষাতের জন্য যাতায়াত করি, বা কিছুই না বলে দূর থেকে হলেও আমরা পরস্পরকে ভালোবাসি, আল্লাহ পাক বলছেন তার জন্য ওর মহব্বত ওয়াজিব হয়ে গেল। অনেক বন্ধু আমাদের আছেন যারা আসতে পারেন না, দেখা হয় না, কিন্তু দূর থেকে তারা আমাদের জন্য দোয়া করে। আমরাও অনেককে চিনি, তার জন্য আমরাও দোয়া করি। যাতায়াত সমস্যাগুলি দুনিয়াবী ঝক্কি ঝামেলা প্রত্যেকেরই আসে, আসতে পারি আর না পারি, মহব্বত যদি থাকে আল্লাহর অবস্থায় বিনা স্বার্থে, আল্লাহ পাক বলছেন ওয়াজিবাত মুহাব্বতি, তার জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল। وفي رواية للترمذي قال يقول الله تعالى المتحابون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء, যারা আমার প্রতাপের জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহ বলছেন তাদের জন্য নূরের মেম্বার থাকবে, যা দেখে নবী এবং শহীদরা ঈর্ষা করবে। অর্থাৎ নবী ও শহীদের চাইতেও আল্লাহর জন্য পরস্পরের মহব্বতকারী ব্যক্তির মর্যাদা
কিয়ামতের দিন বেশি হবে যে তাদের জন্য স্পেশাল নূরের সিংহাসন দেওয়া হবে। বলে আলহামদুলিল্লাহ। কার সঙ্গে উঠে বসা করবেন? মানুষকে তো উঠে বসা করতেই হবে, মানুষ চলতে পারে নাকি? সেখানে দিক নির্দেশনা দিচ্ছেন। আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খায়র মাগালিকা লিশ-শার ফাহরিস আলা হাযিহিল মাফাতিহ আল্লাতী ইয়াফতাহু কলবাকা ওয়া সামআকা ওয়া বাসারাকা আলাল খায়র ফাতুবা লিমান জাআলা আল্লাহ মাফাতিহা লিল খায়র আলা ইয়াদাইহি ওয়াইলুল লিমান জাআলা লাহু মাফাতিহা লিশ-শার ফালইহজির ইয়াদাইহি। আল্লাহ পাক বলছেন ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খায়র, মানুষের মধ্যে কিছু মানুষের জন্য কল্যাণ করার একটা চাবি আছে। সে খালি কল্যাণ করতেই ভালোবাসে, স্বার্থ দেখে না। একটা মানুষ বিপদে পড়েছে, এগিয়ে এসেছে তাদের সাহায্য করার জন্য। আর একদল মানুষ আছে যারা মানুষের খালি অকল্যাণই করে। ফাহরিস আলা হাযিহিল মাফাতিহ, অতএব হে মোমেন, তুমি এরকম কল্যাণের চাবিওয়ালা মানুষের মধ্যে হওয়ার চেষ্টা করো। আল্লাতী তাফতাহু কলবাকা, যে সাথী তোমার হৃদয়কে, তোমার কানকে, তোমার চোখকে নেকির কাজের জন্য খুলে দেবে। তার কাছে বসলেই তোমাকে ভালো পরামর্শ দেবে, ভালো কথা বলবে, এবং কোনো খারাপ কথা জানেই না, বলতেও পারে না। দেখবেন অনেকের মধ্যে গুণটা আছে, আর খারাপ কথা শুনলে তো ভুলে যায়। আর অনেকে ওই কথা ধরে সারা জীবন ধরে খোটা দেয়, অমুক দিন অমুক কথা তুই বলছিলি, হয়তো তার মনেই নেই, ভুলে গেছে, কিন্তু না সে বলবেই। এই একদল লোক আছে। অতএব ফাতুবা, জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য, লিমান জাআলা আল্লাহু মাফাতিহা লিল খায়র আলা ইয়াদাইহি, যাকে আল্লাহ পাক ভালো কাজ করার জন্য যার মধ্যে চাবি সমূহ সৃষ্টি করেছেন, অর্থাৎ সে ওই চাবি খুললেই খালি ভালোটা বের হয়, মনের দুয়ার খুলে গেলেই খালি ভালো কথাই বের হয়। ওয়াইলুল লিমান জাআলা আল্লাহু মাফাতিহা লিশ-শার, আর ধ্বংস হলো ওই ব্যক্তির জন্য যার মধ্যে খালি মন্দ কথা বের হয়। আলা ইয়াদাইহি, তার হাত দিয়ে খেলে মন্দ কাজই হয়। আল্লাহ আমাদের এদের থেকে বাঁচিয়ে রাখুন, দূরে রাখুন, এবং আমাদেরকে রক্ষা করুন, আমাদের মাধ্যমে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আর সৎকর্মশীল মুমিনগণ দুনিয়া ও আখিরাতে বন্ধু থাকবেন। আপনিও সৎকর্মশীল, আমিও সৎকর্মশীল। দুনিয়াতেও আমরা পরস্পরের বন্ধু, আখিরাতেও পরস্পরের বন্ধু ইনশাআল্লাহ। আল্লাহ পাক নিজেই ওয়াদা দিচ্ছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা কিয়ামতের দিন পরস্পরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ব্যতীত। অর্থাৎ মুত্তাকিরা কখনোই পরস্পর শত্রু হবে না। ভাই শত্রু হবে, রক্ত সম্পর্কে আত্মীয় সব শত্রু হয়ে যাবে, কিন্তু মুত্তাকি বন্ধু যদি আপনার কেউ থাকে, সে কখনোই বিচ্ছিন্ন হবে না। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ ডাক দেবেন, হে বান্দা, তোমাদের উপরে আজকে কোনো ভয়ের কারণ নেই এবং তোমরা চিন্তান্বিত হবে না। সূরা যুখরুফ মাক্কি 67-68 আয়াত। কত মূল্যবান কথা। মৃত্যুর পরে তো শুরু হয়ে যাবে আখিরাতের জগৎ, ভয়ঙ্কর অবস্থা, তখন কেউ সঙ্গে থাকবে না। আজকে একজন রবীন্দ্র গবেষকের ছবি সহ দিয়েছে পত্রিকায়, পড়ে খুব দুঃখ লাগলো। কোনো সাথে নাই,
তিনি দেশের অত্যন্ত নামকরা রবীন্দ্র গবেষক। স্মৃতিশক্তির ভালো আছে, দেহের শক্তি নাই। সমাজ ধরে পড়ে আছে, কেউ প্রথম দিকে কেউ দেখতে যাইতো, এখন আর কেউ যায় না। তার কাছে কিছু পাওয়ার নেই, মানুষ যে করবে কি? কারোর কাছে কিছু পেলে তবে সেখানে মানুষ যেতে উৎসাহ বোধ করে। তো পত্রিকাওয়ালারা লিখছেন, প্রথম আলোর রিপোর্টার, এই মানুষটাকে দেখি আমাদের মনের মধ্যে কান্না আসে, দুঃখ আসে, কিন্তু কিছু করার নেই আমাদের। তার স্ত্রী নেই, সন্তান নেই, দুনিয়াতে কোনো মানুষই নেই যে তার পাশে বসে, যে তাকে সঙ্গ দেবে। আর অনেকের স্ত্রী সন্তান আছে বিদেশে, প্রবাসে, এখানে পড়ে আছে একাকী, তাকে দেখার কেউ নেই। যদি এই মুহূর্তে আপনার প্যারালাইজড হয়ে যায়, আপনি পড়ে থাকবেন লাশের মতো, পাশে আপনাকে সান্ত্বনা দেওয়ার মধ্যে কেউ নাই। বিশেষ করে যারা বার্ধক্যে স্ত্রী হারা বা স্বামী হারা, যে কোনো একজন যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের চেয়ে দুঃখী মানুষ দুনিয়াতে আর নেই। তো তাকে সান্ত্বনা দেওয়ার তো কোনো মানুষ নেই এখন দুনিয়াতে। আজকে রিপোর্টটা পড়লে উনি স্তম্ভিত হয়ে যাবেন, এত বড় নাম করা মানুষ, সে সরকারের পুরস্কার প্রাপ্ত মানুষ। একসময় সে না হলে গানই হতো না। কে গান শোনে? মৃত্যুকালে গান তো কাজে লাগবে না। আর দোয়া দরুদ তো সে জানেই না, সে তো এই লাইনের লোকই না, ও তো রবীন্দ্র ভক্ত লোক, ওসব গান দিয়ে কোনো কাজ হয়? আজরাইলকে রবীন্দ্র ভক্ত নাকি? রহমতে ফেরেশতাকে রবীন্দ্রের গান শুনে খুশি হবে? এবার আপনাদের কিয়ামতের মাঠে আমাদের হাত কামড়ের আয়াতটা শুনে দিই। সেদিন দুনিয়াবী বন্ধুরা হাত কামড়াবে, যারা দুনিয়াতে আমার বন্ধু ছিল, আখেরাতে তারা কোনো কাজে লাগবে না, হাত কামড়াবে। আল্লাহ বলছেন, ইয়ামা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আলা যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। সূরা ফুরকান, মক্কি, 27 থেকে 29 আয়াত। যেদিন জালেমরা হাত কামড়াবে আর বলবে, হায় আল্লাহ, যদি আমি আল্লাহ রসুলের সাথী হতাম, তখন তো রসুলকে গালাইছি, তার বিরুদ্ধে যা করার করেছি, কিন্তু কিয়ামতের দিন হাত কামড়াবে আর বলবে যদি আমি আল্লাহ রসুলের সাথী হতাম, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যে আমি অমুককে দোস্ত হিসেবে না নিতাম, অর্থাৎ আবু জাহলকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আযাল্লানি আলা যিকরি বা'দা ইয জাআনি, এই বন্ধুই আমাকে সত্য আগমনের পরও পথভ্রষ্ট করেছিল। কোরআন এসেছে, আমি দেখেছি, ওহী নাজিল হয়েছে রসুলের উপর, আমি দেখেছি, শুনেছি, কিন্তু এই যে অসৎ বন্ধু আমার সঙ্গে ছিল, এই আমাকে এগুলো শুনতে দেয়নি, এগুলো মানতে দেয়নি। আজকে বুঝছি কেউ নেই আমার। হ্যাঁ, যদি সেদিন অন্যদেরকে বাদ দিয়ে রসুলকে সাথী হিসেবে গ্রহণ করতাম। এই যে হাত কামড়ানোর দৃশ্যটা আল্লাহ পাক আগেই আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। এবার দেখুন সবচেয়ে দুঃখজনক ঘটনা, কাফেরদের হাত থেকে আল্লাহ রসুলকে রক্ষা করেছিলেন তার চাচা আবু তালেব, তা আপনারা সবাই জানেন। শত বাধা বিঘ্নের মধ্যেও আবু তালেব তার ভাতিজার মহব্বতে তাকে আগলেছিলেন। কাফেররা কতবার এসছে তাকে মারার জন্য, আবু তালেবকে বাধার কারণে পারেনি। এখন দেখেন আবু তালেব মরছেন কীভাবে। মৃত্যুর সময় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিমা ইনদাল্লাহ বিহা ইনদাল্লাহ,
হে চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কলেমা যার মাধ্যমে আমি আল্লাহর কাছে আপনার জন্য লড়াই করতে পারি। যে আবু তালেব সালাত সিয়াম কিছুই রাখেনি, ঠিকই আছে, কিন্তু সে কলেমাতে পড়েছিল। অতএব আল্লাহ, তুমি আবু তালেবকে জাহান্নামের আগুন থেকে রেহাই দাও। আপনি কলেমাটা খালি পড়েন। ফকাল আর ফকা ও সু আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া, তার অসৎ বন্ধু আবু জেহেল এবং আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া যারা পাশে বসা ছিল, তারা বলছে, ইয়া আবা তালেব আতারাগবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন থেকে বিচ্ছিন্ন হবে, মুখ ফিরিয়ে নেবে? আব্দুল মুত্তালিব কে? আবু তালেব বাপ না? সাধারণত সবাই বাপ মার দিনের উপরে টিকে থাকতে চায়, তাই না? সেটাই মনে করে দিচ্ছেন আবু জাহাল এবং আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া। হে আবু তালেব আতারাগবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের দিন থেকে মুখ ফিরিয়ে নেবেন? ফালাম ইয়াজালা বিকালিমাতিহি, এই ব্যাপারে বারবার বলতে থাকলো, হাত্তা ক্বালা আখিরু শাইইন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। কথায় বলে লাখ টাকা সেদিনে আর কান ভাঙানির পিছনে। ও লাখ টাকার কোনো মূল্য নেই, কান ভাঙানো যদি থাকে, কান ভাঙানোটাই মানুষ শোনে বেশি। বারবার তার নেতা আবু জাহাল কান ভাঙাচ্ছে যে তুমি বলো তোমার আমি মৃত্যুবরণ করছি আমার বাবা আব্দুল মুত্তালিবের দিনের উপরে। শেষ পর্যন্ত তাই বলে ফেললেন, আল্লাহ মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের দিনের উপরে আমি মৃত্যুবরণ করলাম, ব্যাস মারা গেল। আল্লাহ নবীর কিছুই করার থাকলো না। আখরাজুল বুখারী নাম যায়। জাহান্নামে আব্দুল মুত্তালিবের আবু তালেবের শাস্তি সবচেয়ে কম হবে। এটা আল্লাহ রসুলের কারণেই তিনি সুপারিশ করেননি, কিন্তু তার কারণেই আল্লাহ পাক এটা করেছেন। গোড়ালি পর্যন্ত আগুনের জুতা পরানো হবে এবং ফিতে পরানো হবে, তাতে মাথার মগজ ঘিলু টকবক করে ফুটবে। এই যদি সবচেয়ে হালকা আযাব হয়, তাহলে আমাদের অবস্থা কী হবে? আল্লাহ আমাদেরকে রেহাই দেন এই কঠিন আযাব থেকে। 10 নম্বর, ইমানদার বন্ধু বেছে নিতে হবে। যে কোনো মূল্যে ইমানদার বন্ধু আপনাকে বাছাই করতেই হবে পরকালীন স্বার্থে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير। মনে রাখো, সৎ সঙ্গী আর মন্দ সঙ্গীর যেমন মিস্কের সঙ্গী এবং ওই যে কির বলতে যে বোঝায় আপনার হাপড়, না হাপড় বলে, হাপড়ের সঙ্গে তুলনা। যিনি আতরে বিক্রি করেন, আতরের ব্যবসা করেন, তার কাছে গেলে কিছু না হোক আতরের সুগন্ধিটাতে পাওয়া যাবে। আমি কিনি বা না কিনি, আর যে হাপড়ের ব্যবসা করে ওর কাছে গেলে হয় আগুনে পুড়াবে আর নয় দুর্গন্ধে ভোগাবে, লাভ কিছুই নেই। অতএব সৎ বন্ধু আর অসৎ বন্ধুর পার্থক্যটা এরকম আল্লাহ রসুল দিচ্ছেন। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান আবি যার ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যার আইয়ু ওরাল ঈমানে আওসাক। আবু যার গিফারি তার প্রখ্যাত সাহাবী, নির্যাতিত সাহাবী, তিনি বলছেন আমাকে একদিন আল্লাহ রসুল বললেন, হে আবু যার, আইয়ু ওরাল ঈমানে আওসাক, ঈমানের কোন হাতল সবচেয়ে মজবুত? কল আল্লাহ রসুল আলাম। তিনি বলেন এটা আল্লাহ এবং তার রসুল সর্বাধিক অবগত। কলা আল মাওয়ালাত ফিল্লাহ ওয়াল মুআদাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। রাওয়াল বাইহাকী বিসনাদিন সহিহ।
তুমি জানো ইমানের কোন হাতলটা সবচেয়ে মজবুত? উত্তর উনি নিজেই দিচ্ছেন যে আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য শত্রুতা করা, আল্লাহর জন্য পরস্পর মহব্বত করা এবং আল্লাহর জন্য পরস্পর বিদ্বেষ করা। এই হলো সবচেয়ে মজবুত হাতল জান্নাত পাওয়ার জন্য। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر من يخالل رواه أحمد والترمذي। মানুষ চিনতে গেলে তুমি দেখো তার বন্ধু কেমন, কারণ মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়। অতএব তুমি দেখো সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। ছেলে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মেয়ে যাচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, কো এডুকেশন, কীভাবে চলছে না চলছে ওইভাবে করে খবরই নেই। না, তুমি দেখো সে কার সঙ্গে চলছে। অসৎ বন্ধুর পাল্লা পড়লে কিন্তু শেষ। আনমরা কলা কদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি নাসান মা হুম বিআম্বিয়া ওয়া ইয়াকবতুহুল আম্বিয়া ওয়াশ শুহাদা। মানুষের মধ্যে একদল লোক আছে যারা নবী নয়, শহীদ নয়, কিন্তু তাদেরকে নবী এবং শহীদগণ কিয়ামতের দিন ঈর্ষা করবে তাদের উচ্চ মর্যাদা দেখে। কলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন দেখো হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ, যারা আল্লাহর কোরআনের জন্য পরস্পরকে ভালোবাসে। ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূরুন ইন্নাহুম লাআলা নূরিন কালা ইয়াখাফুনা ইযা খাফান নাস। তাদের চেহারাগুলো এত নূরানি হবে যে তারা কোনো কিছুরই ভয় করবে না। যখন সমস্ত মানুষ কিয়ামতের ভয়ে ভীত হয়ে কাঁপতে থাকবে, কিন্তু এইসব মানুষগুলো কোনো কিছু ভয় করবে না। ওলা ইয়াহজানুন, আদৌ চিন্তান্বিত হবে না। ইযা হাজানান নাস, যখন সমস্ত মানুষ দুঃখিত হবে। অতঃপর আল্লাহর রাসূল এই কোরআন আয়াতটি বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রেখো আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, তারা কখনোই চিন্তান্বিত হবে না। দুর্ভাগ্য, এই পবিত্র আয়াতটি কবর পূজারীরা তাদের কবরের উপরে সুন্দর করে লিখে রাখছে। তারা মনে করে কবরে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন আউলিয়া। কোরআনে আউলিয়া বলা আছে, এই আউলিয়া হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাযিনা তাকাউ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরবর্তী আয়াতেই এর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারাই হলো আউলিয়া। এই হতভাগারা এই আয়াতটা নিয়ে কবরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাবধান থাকবেন কবর পূজারী মুশরিকদের থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরস্পরে বন্ধু বেছে নেওয়ার তৌফিক দান করুন।